টিভিতে, প্রিন্ট মিডিয়াতে একটি খবর ভাইরাল হয়েছে, যেটা কিনা ডবল ইঞ্জিন শাসিত উত্তরপ্রদেশের ঘটনা। উত্তরপ্রদেশে বহু গ্রামে পোস্টার দেওয়া হয়েছে, যে পোস্টারে লেখা আছে অহিন্দুদের প্রবেশ নিষেধ। অর্থাৎ বহু গ্রামের শুরুতে এবং শেষেতে পোস্টার দেওয়া হয়েছে এবং সেখানে লেখা আছে যে এই গ্রামে হিন্দু ছাড়া আর অন্য কোনো জাতি প্রবেশ করতে পারবে না। ভারতবর্ষটা নিশ্চয়ই কোনো একটি নির্দিষ্ট জাতির না। সেই দেশে, যে দেশে লক্ষ লক্ষ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্বাধীনতার সময় রক্তপাত জীবনপাত ঘটিয়ে স্বপ্নের দেশকে স্বাধীন করেছিল, সেই দেশে শেষ 10 বছরে অর্থাৎ 2014 থেকে আজকে 2024 পর্যন্ত সারা ভারতবর্ষে একটি অসহিষ্ণুতা পরিবেশ তৈরি হয়েছে। অর্থাৎ যেখানে জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, বর্ণে বর্ণে, লিঙ্গে লিঙ্গে একটি সাম্রাজ্যবাদী, একটি অসহিষ্ণু হিংসাত্মক মনোভাব তৈরি করা হচ্ছে। এবং এই তৈরি করার মূলে ভারতবর্ষের যে সমস্ত মেন স্ট্রিম গদি মিডিয়া, যেটা কিনা রবিশ কুমার বলেছিল যে দেশের শাসকের কোলে বসে যে মিডিয়া চলে তাকে গদি মিডিয়া বলা হয়। দেশের এই গদি মিডিয়া ইন্টারন্যাশনাল ভাষা অনুযায়ী ইয়েলো মিডিয়া অর্থাৎ হলুদ মিডিয়া, যারা চাকরাতা করতে ভালোবাসে, গোয়াল ঘরে গিয়ে গোয়ালের গোবর এবং মুত খেতে ভালোবাসে, সেই মিডিয়ার সৌজন্যে সারা ভারতবর্ষ জুড়ে এই অসহিষ্ণু হিংসাত্মক মনোভাব সৃষ্টি হচ্ছে। এটা নিয়ে ভারতবর্ষের কোনো মিডিয়া কথা বলবে না। তার কারণ হলো, তারা যদি এই খবরটি প্রচার করে তাহলে তাদের যে অবৈধ টাকার উৎস সেটা বন্ধ হয়ে যাবে। এই অবৈধ টাকার উৎস কোথা থেকে আসছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। উত্তরাখণ্ডের মতো একটি রাজ্য, সেখানে গ্রামে শুধুমাত্র হিন্দুরাই প্রবেশ করতে পারবে, কোনো হকার প্রবেশ করতে পারবে না, কোনো অহিন্দু মানুষ সেখানে যেতে পারবে না। এটা কেমন একটি রীতি এ ভারতবর্ষের জন্য? সেই 10 বছরে এই রীতি আস্তে আস্তে সংক্রামিত হচ্ছে সারা ভারতবর্ষে। এর জন্য দায় এবং দায়িত্ব যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নিজেদের দাবি করে, অথচ এই চতুর্থ স্তম্ভটিকে, এই খুঁটিটাকেই যারা বিক্রি করে দিয়েছে, যারা নিজেরা কীভাবে নিজেদেরকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে, এটাও আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে। ওয়ার্ল্ড ইন্ডেক্স যে তালিকা প্রকাশ করেছে, সেখানে মিডিয়ার অবস্থান 161তম স্থানে। অর্থাৎ ভারতবর্ষের মিডিয়া কত খারাপ খবর পরিবেশন করে সেটা ওই লিস্ট দেখলেই বোঝা যায়। উত্তরাখণ্ডের এই ঘটনা নিয়ে বিজেপির কোনো নেতা মুখ খুলবে না, কেননা তাদের এই মূল এজেন্ডাই হলো হিন্দুত্ব প্রতিষ্ঠা করা এই ভারতবর্ষে। এখন এই বাংলায় যারা তথাকথিত প্রতিবাদী, প্রচার ভালোবাসা মানুষ বা যারা লোক দেখানো প্রচারে ব্যস্ত থাকে, তারা একটি কথাও বলবে না। তাদের কাছে আর.জি. করটা বড় ঘটনা, ভারতবর্ষের আর কোনো ঘটনাই বড় ঘটনা নয়। আর.জি. করের ঘটনার সঙ্গে অন্য ঘটনার কম্পেয়ার করা চলে না। যেটা অন্যায় সেটা অন্যায়, কিন্তু ভারতবর্ষকে কুরে কুরে ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে যে রাজনৈতিক দল, সেটার বিরুদ্ধে তথাকথিত এই এলিট শ্রেণীর মানুষেরা কথা বলবে না। আর.জি. করের ঘটনা আজকে আর বিচারের দাবিতে নেই, এটা এখন রাজনৈতিক এজেন্ডা হয়ে গেছে। এবং এই এজেন্ডার মূলে কিছু বাঙালি উচ্চবিত্ত এলিট শ্রেণীর মানুষেরাই দায়ী। এই উচ্চবিত্ত এলিট শ্রেণীর মানুষদের মুখ দিয়ে কখনোই ভারতবর্ষ ধ্বংস হয়ে গেলেও কথা বেরোবে না। তার কারণ হলো, এরা ভারতবর্ষটাকে ভারতবর্ষ মনে করে না। কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা দিন যাপন করে দিনান্তে খেটে খেয়ে, তাদের কাছে এ ভারতবর্ষ মাতৃসম। অতএব এই মাতৃসম দেশকে যারা অসহিষ্ণুতায় ভরে দিচ্ছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য বাংলা এবং বাঙালি নিশ্চয়ই পথ দেখাবে। দর্শক, অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে রাখবেন।